এবং আপনি বলতে চাচ্ছেন যে আপনার খাবারও 40% প্রায় কম লাগছে। হ্যাঁ হ্যাঁ, মাছ তো আগের চেয়ে অনেক অল্প খাবার খাচ্ছে, কিন্তু সেই তুলনায় গ্রোথ অনেক বেশি। কারণ এটাতে দেখলাম যে প্রাকৃতিক খাবার তৈরি হয়, এটাতে প্লাঙ্কটন যুক্ত খাবার তৈরি হয়। জি জি জি, যেগুলো ওই যে মাছ দেখলাম যে ভেসে ভেসে খাচ্ছে, বেশি বেশি খাচ্ছে, ওই দেখতে পাচ্ছেন আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময়ে মাছ চাষিদের সংকট, সম্ভাবনা এবং সফলতার গল্প আপনাদের সামনে তুলে ধরি। তার এই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি ফেনী জেলার সোনাগাজীতে। আমরা এসেছি মোতালেব মেম্বারের মৎস্য খামারে। আমরা শোনাবো তার সফলতার গল্প আপনাদেরকে। চলুন তার মুখ থেকেই শুনি তার সফলতার গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেম্বার সাহেব, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার তো প্রচুর সুনাম আপনার এলাকায় আসার সময় অনেক কথা শুনলাম। আপনি জনপ্রতিনিধি হিসেবে যতটুকু পরিচিত, আমার মনে হলো যে আপনি তার থেকে বেশি পরিচিত একজন সফল খামারি হিসেবে। আপনার প্রজেক্টটা ঘুরে দেখলাম, বেশ চমৎকার, বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছেন এবং আপনার পুকুরগুলো খুব স্বচ্ছ এবং সুন্দর দেখলাম। আমরা জানতে চাচ্ছি যে আপনি একজন মেম্বার হিসেবে, একজন জনপ্রতিনিধি হওয়ার সাথে সাথে আপনি মাছ চাষের প্রতি আকৃষ্ট হলেন কিভাবে? আমি একজন জনপ্রতিনিধি ঠিকই, আচ্ছা, সেই সাথে একজন সফল ব্যবসায়ী, আপনি ঠিকই বলেছেন। প্রথমে আমি চিন্তা করলাম আমার এই মেম্বারের পাশাপাশি কিছু একটা করার প্রয়োজন, এবং চিন্তা করলাম আমি মাছ চাষ করব। প্রথমে আমি আমার 2 একর জমি দিয়ে মাছ চাষ শুরু করি এবং 4-5 লক্ষ টাকা আমি বিনিয়োগ করি। আপনি তো এই যে উদ্যোগটা নিয়েছেন, আপনি যে মাছ চাষের উদ্যোগটা নিলেন, এটার মধ্যে তো আরো বেশ কিছু যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, আমার এলাকার কিছু যুবকের কর্মসংস্থান এখানে হয়েছে। কিন্তু এই মাছ চাষটা আমার জন্য প্রথমে খুব সহজ ছিল না। এই শুরুর গল্পটাই আমরা একটু শুনতে চাই। আচ্ছা আচ্ছা, আমি প্রতিদিন সকালে যখন পরিষদে যাই, আচ্ছা, আমি একবার আমার প্রজেক্টটা ঘুরে দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো প্রতিদিন আমি দেখতাম মাছ মরে ভেসে আছে, আচ্ছা, এবং আমার পুকুরের পানিতে শ্যাওলাযুক্ত, পিএইচে অ্যামোনিয়া ছড়াচ্ছে, মানে কন্ট্রোলে থাকছে না। বুঝতে পারছি। আমি তো বেশ চিন্তাযুক্ত হয়ে পড়লাম, এতগুলো টাকা ইনভেস্ট করলাম, হ্যাঁ, ভাবলাম হয়তো লোকসানই হয়ে যাবে। মানে শুরুর দিকটাতে এরকম হতো। হ্যাঁ, এরকম হতো। আমি অনেকের সাথেই পরামর্শ করলাম, সেই সাথে আমার ওই লোকালি কিছু ওষুধ আছে, যেমন ওই যে লবণ দিলাম, হ্যাঁ, পটাশ দিলাম, হ্যাঁ, কিন্তু কোনো কাজ হলো না। সাধারণ ট্রিটমেন্ট যেগুলি করার আমি করলাম, হ্যাঁ, এমনকি লোকাল চিকিৎসক আছে তাদের পরামর্শ নিলাম। আচ্ছা, তাদের পরামর্শ নিলাম, তাদের পরামর্শ মতো কাজ করলাম, কিন্তু কোনো ফল পেলাম না। এরপরও কোনো না না, আমি আশানুরূপ কোনো ফলাফল আসেনি। এরপর হঠাৎ করে আমি ফেসবুকে মাছ চাষ সম্পর্কে আমি জানার জন্য ফেসবুকে আমি স্বর্ণাপন্ন ঘাটাঘাটি করছিলাম, এবং একজন সফল ব্যবসায়ীর সন্ধান পেলাম, যিনি সফলভাবে ব্যবসা করছেন। আচ্ছা আচ্ছা, মানে ফেসবুকে ভিডিও দেখলেন? হ্যাঁ, ওরকম। আমি তারপর ওনার সাথে যোগাযোগ করি। আচ্ছা, উনি বিস্তারিত আমাকে বললেন এবং কিছু পরামর্শ দিলেন এবং 2টা ওষুধের নাম বললেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপর আমি ওই প্রোডাক্ট দুটো আমার পুকুরে ব্যবহার করলাম। আচ্ছা, এবং কিভাবে ব্যবহার করতে হয় ওনারা আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল। আচ্ছা আচ্ছা, আপনি কল্পনা করতে পারবেন না, আমার এই প্রোডাক্ট 2টা ব্যবহার করার পর একটা বৈপ্লবিক একটা পরিবর্তন হয়ে গেল আমার পুকুরে মাছ চাষে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এতদিন আপনি এত বছর যখন শুরু থেকে চাষ করতেন, আপনি এত কিছু ব্যবহার করেও কোনো ফলাফল পাচ্ছিলেন না। ফেসবুকে ওই ভিডিওর মাধ্যমে ওই প্রোডাক্ট দেখে আপনি ওটা ব্যবহার করে এই ফলাফলটা আপনি পেয়েছেন বলতে চাচ্ছেন? পেয়েছি, এবং যে প্রবলেমগুলি হতো ওই প্রবলেমগুলি টোটালি আর নাই। আপনি দেখুন না, আমার ওই প্রোডাক্ট দুটি ব্যবহার করার পর মাছ বেশি বেশি খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। প্ল্যাঙ্কটন হচ্ছে এবং পানি পরিষ্কার, মাছের গ্রোথ অনেক বেশি। মানে আমি কল্পনা করতে পারি এরকম একটা পরিবর্তন আসবে। হ্যাঁ, মানে খাবারও কম লাগছে, অনেক কম লাগছে, গ্রোথও বেশি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর মাছগুলো বেশ সতেজ মনে হচ্ছে, আপনার খুব চঞ্চল। জি জি, পুকুরে মাছগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা কি আপনার সেই প্রোডাক্ট দুটো দেখতে পারি? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, আমি আপনাকে প্রোডাক্ট ধরে দেখাচ্ছি। জি জি জি, নিশ্চয়ই।
এই যে এটা দেখুন, হচ্ছে এটা Plankton Plus। প্লাস না? জি, আচ্ছা জি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ফিশ গ্রোথ প্লাস। ফিশ গ্রোথ প্লাস। জি জি, না, এই দুটো প্রোডাক্ট ব্যবহার করে আপনি আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে ফেলেছেন। জি জি জি, আপনি একজন সফল মৎস্য খামারি হিসেবে পরিচিতি পেয়েছেন। বলতে পারেন। আপনি এই দুইটা প্রোডাক্ট আপনি কিভাবে আপনার পুকুরে ব্যবহার করেন? এই যে প্লাঙ্কটন প্লাসটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, এটার প্রতি শতাংশে আমি 100 গ্রাম ব্যবহার করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং এটা ব্যবহার করার ঠিক 3 দিন পর আচ্ছা। একইভাবে আমি এই ফিশ গ্রোথ প্লাসটা ব্যবহার করি। আচ্ছা, এটা ব্যবহার করার 3 দিন পরে এটাও শতকে ঠিক 100 গ্রাম। হ্যাঁ, একইভাবে আমি আচ্ছা, এইটাও আচ্ছা। ব্যবহার করি। এরপর কি আপনার কতদিন পর পর এটা ব্যবহার করতে হয়? হ্যাঁ, এই প্রোডাক্টটা আমি প্রতি 3 মাস অন্তর অন্তর ব্যবহার করি। মানে 3 মাস পর পর আপনি এই আমি- দুটো প্রোডাক্ট ব্যবহার করেন। রাইট। এবং এই প্রোডাক্ট দুটি ব্যবহার করার পর আমি 3-4 মাস আমার পুকুর এবং মাছ নিরাপদ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনি আর বলতে কোনো ধরনের চাচ্ছেন- প্রবলেম নেই। আপনি বলতে চাচ্ছেন যে আপনার পুকুরে একটা পরিবর্তন এসেছে এবং আপনার মাছ খুব বাড়ছে, আগের মতো মারা যাচ্ছে না, বা পানির পিএইচ অ্যামোনিয়া ঠিক থাকছে জি, জি। এই দুইটা প্রোডাক্ট ব্যবহারের ফলে। রাইট। এবং আপনি বলতে চাচ্ছেন যে আপনার খাবারও 40% প্রায় কম লাগছে। হ্যাঁ হ্যাঁ, মাছ তো আগের চেয়ে অনেক অল্প খাবার খাচ্ছে, কিন্তু সেই তুলনায় গ্রোথ অনেক বেশি। কারণ এটাতে দেখলাম যে প্রাকৃতিক খাবার তৈরি হয়, এটাতে প্লাঙ্কটন যুক্ত খাবার তৈরি হয়, জি জি জি, যেগুলো ওই যে মাছ দেখলাম যে ভেসে ভেসে খাচ্ছে বেশি মনে বেশি হয়। খাচ্ছে, ওই দেখতে পাচ্ছেন আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাছ। তার মানে আপনার এই দুইটা প্রোডাক্টের মাধ্যমে আপনি আপনার যেই ব্যর্থতা ছিল সেটা আমি সেগুলোকে কাটিয়ে উঠেছি। কাটিয়ে উঠেছেন। এবং আমি এখন মোতালেব মেম্বারের পাশাপাশি মোতালেব মাছ ব্যবসায়ী। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু খুব আনন্দের, নিজের থেকে উদ্যোগ নিয়ে কিছু একটা করা। আপনি কি কি ধরনের মাছ চাষ করছেন আপনার পুকুরে? আপনি তো দেখতে পাচ্ছেন সকাল থেকে আমার কাজের লোকেরা কাজ করছে। আমি তো আসলে ওই জনপ্রতিনিধিত্ব করে আমি ওইভাবে সময় দিতে পারি না, আমার কাজের লোকেরা সব দেখাশোনা করে। সেক্ষেত্রে আমি মিশ্র প্রকৃতির মাছ চাষ করি, যেমন আচ্ছা। ধরেন রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, পাঙ্গাস। আচ্ছা আচ্ছা, সব মিলিয়ে মিশ্র চাষ করেন রাইট, বেশগুলো পুকুরে? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমি আগে আপনাকে আমি বলছি, আমি আগে প্রতি বছরে আমি মাছ আমি বিক্রি করতাম, মানে বছরে একবার বিক্রি Right. করতেন? আচ্ছা আচ্ছা, তো এখন এই প্রোডাক্টটা ব্যবহার করার পর আমি 6 মাস অন্তর অন্তর মাছ বিক্রি করি। তাই? এদিকে আমার সময় অনেক সেভ হয়ে আসলো, খাবারও কম লাগছে, এবং আমি খুব লাভবান হচ্ছি। মানে খাবার কম লাগছে, মাছ বিক্রি করছেন বেশি, তাহলে তো লাভের মুখ দেখাই যাবে। হ্যাঁ অবশ্যই। এবং এই আমি আপনাকে বলছি, এই প্রোডাক্টটা আমি প্রায় 5 বছর যাবত ব্যবহার করছি। তাই? হ্যাঁ, এমনকি এটা ব্যবহার করার পর থেকে আমি একজন সফল ব্যবসায়ী হিসাবে এই এলাকায় প্রতিষ্ঠিত। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনার সফলতার গোপন রহস্য হচ্ছে এই প্লাঙ্কটন প্লাস আর এবং ফিশ গ্রোথ প্লাস। রাইট রাইট। আপনাকে অনেক ধন্যবাদ, আমরা আপনার সফলতা কামনা করছি। আপনি শুধু জনপ্রতিনিধি না, আপনি একজন মাছ চাষের মাধ্যমে আপনি দেশের অর্থনৈতিক খাতে আপনি বিশেষ ভূমিকা রাখবেন বলে আশা করছি। এবং আপনি তরুণ উদ্যোক্তা যারা রয়েছেন, যারা এই মুহূর্তে মাছ চাষ শুরু করছেন, কিন্তু অনেকে আবার মাছ চাষে ব্যর্থ হয়ে চাষ ছেড়ে দেওয়ার উপক্রম হচ্ছে, ফিরে যেতে চাচ্ছেন, তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? তারা কি এই প্রোডাক্ট দুটো যদি ব্যবহার করে আপনার মতো, তারা কি সফল হবে আপনার মতো? হ্যাঁ, আমি অবশ্যই তাদেরকে বলবো, আপনারা হতাশ হবেন না। যারা এরই মধ্যে লস করেছেন, ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাদেরকে আমি বলবো আপনারা এই প্রোডাক্ট দুটি নিঃসন্দেহে ব্যবহার করুন, এবং আমি আমার মতো আপনারাও সফলতা অর্জন করবেন অবশ্যই। হ্যাঁ, পরিশেষে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনি অনেক ব্যস্ততার মধ্যে ছিলেন, আমি দেখেছি সকাল থেকে আপনার লেবাররা কাজ করছে। আপনাকে আসলে আমরা অনেক আগেই এসেছি, যদিও আপনি আপনার কাজের জন্য আসতে পারেননি। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজ শুনছিলাম একজন সফল মৎস্য উদ্যোক্তা, একজন জনপ্রতিনিধি মোতালেব মেম্বার ভাইয়ের সফলতার গল্প। আমরা তার মৎস্য খামারে এসেছিলাম এবং মৎস্য খামার ঘুরে ঘুরে দেখলাম, আপনাদেরকেও দেখালাম এবং তার সফলতার গল্প আপনাদেরকে শোনালাম। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে কোনো এক সফল মৎস্য উদ্যোক্তার সফলতার গল্প নিয়ে, অন্য কোনো জেলায়, অন্য কোনো উপজেলায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।